বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের যে 3টি আসনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেই 3 আসনে আসলে কি হবে, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন সামনে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মৃত্যুতে ওই 3টি আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কিনা সে প্রশ্ন সামনে এসেছে। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদার পক্ষে বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এই 3 আসনে বিএনপির একজন করে বিকল্প প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে আজ মঙ্গলবার সকাল 6টায় এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া মারা যান। এই জাতীয় যে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 3টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনও বৈধ প্রার্থী হননি। কারো মনোনয়নপত্র বাছাইয়ের টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন এবং খালেদা জিয়া মারা যাওয়ায় তার মনোনয়ন স্থগিত থাকবে। এবং নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন যে, বৈধভাবে মনোনীত ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সেখানে আবার তফসিল ঘোষণা করতে হয়, এক্ষেত্রে সেটি করতে হবে না। এছাড়াও গণমাধ্যমের খবরে আব্দুর রহমানেল মাসুদ দেখেছেন, 3টি আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো আসনে কোনো দল একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারেন, তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত যার নামে দল থেকে প্রতীক বরাদ্দর চিঠি দেওয়া হয় তিনি দলীয় প্রার্থী হন। সব মিলিয়ে এই 3 আসনে নতুন করে তফসিল ঘোষণা করার প্রয়োজন হবে না বলে মনে করছেন আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিলে পরিবর্তন আনার কোনো সুযোগ বা প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেছেন।